আজকে ব্রাজিলের খেলা আছে, এই খেলা উপলক্ষে ব্রাজিল থেকে কাঁঠাল নিয়ে এসেছি। পেনাল্টি থেকে ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে চায় না, তাই ইচ্ছে করে পেনাল্টি মিস করছে। কারণ আমি একজন ব্রাজিলিয়ান ফ্যান, অন্তরে ব্রাজিল কিন্তু ওপরে হচ্ছে আর্জেন্টিনা, কিছু করার নাই। ফিফা বিশ্বকাপ এলেই বদলে যায় চারপাশের দৃশ্যপট। ফুটবল উন্মাদনায় মেতে ওঠেন কোটি কোটি দর্শক, আর সেই আবেগ ছুঁয়ে যায় সবিজ অঙ্গনের তারকাদেরও। মাঠের লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে সমর্থকদের তর্ক বিতর্ক, খুনসুটি, শুভকামনা আর ট্রলের উৎসব। প্রিয় দলকে সমর্থন জানাতে পিছিয়ে নেই দেশের অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকারাও। সম্প্রতি ব্রাজিলের দাপুটে জয় এবং নেইমারের মাঠে ফেরা ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক তারকা। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। কেউ করেন জয়ের ভবিষ্যৎবাণী, কেউ জানান প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা, আবার কেউ মাতেন চিরচেনা ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথের মজার খুনসুটিতে। জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মৌসুমী মৌ বরাবরই ব্রাজিলের কট্টর সমর্থক। ম্যাচের আগে থেকেই নিজের ফেসবুক পোস্টে দলের প্রতি আস্থা প্রকাশ করেন তিনি। মজার ছলে প্রশ্ন রাখেন, কি মনে হয় আজ 3-0 নাকি 4-0 গোলে জিতবে ব্রাজিল? ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সে মুগ্ধ হয়ে লিখেছেন, ও ভিনি, আই লাভ ইউ। অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমিও খেলা নিয়েছিলেন বেশ উচ্ছ্বসিত। নিজের পোষা বিড়ালদের ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি শেয়ার করে তিনি লেখেন, মাই ক্যাটস আর রেডি ফর টুনাইটস গেম। তার এই পোস্ট ভক্তদের মধ্যেও বেশ সাড়া ফেলেছে। ব্রাজিলের বড় জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেতা সাজল নূর। তিনি লিখেছেন, 3-0 গোলের দুর্দান্ত জয়ে ফুটবল প্রেমীদের উপহার দিল শৈল্পিক, আক্রমণাত্মক ও চোখ জোড়ানো ফুটবল। ভিনিসিয়াস জুনিয়রের গোল এবং পুরো দলের অসাধারণ সমন্বয়ে ব্রাজিল আবারও দেখিয়ে দিল কেন তারা বিশ্বের অন্যতম সেরা দল। অভিনন্দন সেলেসাও। দলপ্রেমের গভীরতা বোঝাতে আরও যোগ করেন, জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল, 7 গোল খেলেও ব্রাজিল। গায়িকা পর্ষিও ব্রাজিলের নিবেদিত প্রাণ সমর্থক। ম্যাচের আগে একটি ভিডিও বার্তায় প্রিয় দলকে শুভকামনা জানান তিনি। জয় পরাজয় যাই হোক, ব্রাজিলের প্রতি তার সমর্থন অটুট বলেও জানান। অন্যদিকে জনপ্রিয় সঙ্গীত শিল্পী কোনালো ফুটবল প্রেমী হিসেবে পরিচিত। ব্রাজিলের খেলা শেষে তিনি লিখেছেন, আনটিল দ্য নেক্সট সাম্বা সেলিব্রেশন, ভামোস ব্রাজিল। তার এই বার্তাও ব্রাজিল সমর্থকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। চিত্রনায়িকা শিরিন আক্তার নিজের জন্মদিন উদযাপন করেছেন ব্রাজিলের রঙে। জন্মদিনের দিনই ব্রাজিলের ম্যাচে থাকায় জার্সি পরে কেক কাটতে দেখা যায় তাকে। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, 2 গোলস ব্রাজিল, মাই বার্থডে পার্টি সাকসেস। আর্জেন্টিনার সমর্থক স্বামীর সঙ্গে তার মজার খুনসুটি এবং নেইমারকে ঘিরে উচ্ছ্বাসও নজর কেড়েছে ভক্তদের। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব আর্জেন্টিনার কট্টর সমর্থক। তবে ব্রাজিলের ম্যাচকে ঘিরে চিরচেনা ফুটবলীয় খুনসুটিতে মেতেছেন তিনিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলের জয় পরাজয়ের সম্ভাবনা নিয়ে মজার মন্তব্য করে সমর্থকদের মধ্যে হাসির রেশ ছড়িয়ে দেন এই অভিনেতা। ব্রাজিল যদি আজকে জিতে তো কংগ্রাচুলেশনস, তো ওদের নেক্সট খেলা নেক্সট রাউন্ডে গিয়ে পড়বে হচ্ছে জাপানের, যেখানে আমার বিশ্বাস ব্রাজিল। খেলা দেখার জন্য রাত জাগার প্রসঙ্গ টেনে তৌসিফ লেখেন, ব্রাজিল আজকে জিতলে অভিনন্দন, তবে জিতলে পরের ম্যাচ হবে জাপানের সঙ্গে, যেখানে আমার বিশ্বাস ব্রাজিল হারবে। আর যেটাই হোক, আমরা আছি আপনাদের পাশে। তার এই রসিকতাপূর্ণ মন্তব্যে ব্রাজিল ও আর্জেন্টিনা দুই দলের সমর্থকদের মধ্যেই শুরু হয় মজার আলোচনা ও খুনসুটি। বিশ্বকাপের এই আয়োজন শুধু ফুটবলের লড়াই নয়, তারকাদের আবেগ অনুভূতি প্রকাশেরও এক বড় মঞ্চ হয়ে উঠেছে। মাঠে ব্রাজিল আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বিতা যতটা উত্তেজনাপূর্ণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের সমর্থন, উচ্ছ্বাস আর খুনসুটি সেই আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত বিশ্বকাপের সোনালি ট্রফি কার হাতে ওঠে, ব্রাজিল, আর্জেন্টিনা নাকি অন্য কোনো চমক দেখানো দলের। সাবিকুন নাহার সাদিয়া, কালবেলা।